আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের আমাদের যে টপিকটা থাকবে, অর্থাৎ আজকে যে ক্লাসের টপিকটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, এবং বিজনেস ম্যানেজারের ভিতরে কি কি আছে এবং আমরা কেন এটা ক্রিয়েট করতেছি, এগুলো সম্পূর্ণ আলোচনা করব। তো দেখেন, বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার আন্ডারে এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ এবং নাম সব যেন এনআইডি কার্ডের অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্টটা যেন থাকে। থাকলে ভালো হয় কেন, মাঝে মধ্যে আহ, যখন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়, বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা ওই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক আনার চেষ্টা করতে পারি। বুঝতে পারছেন? তো আশা করব সবাই এনআইডি কার্ডের অনুযায়ী করে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, নাম, ডেট অফ বার্থ সিলেক্ট করে করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখেন আমরা ক্লাসে যাই। তো দেখেন, আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, মাহতাবুদ্দিন ভাই। তো মাহতাবুদ্দিন ভাইয়ের এটা ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট আন্ডারে বিজনেস ম্যানেজার তৈরি করে দিব। তো যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য খুব ইজি ভাবে এটা খোলা যায়, এবং যারা ফোন ইউজার আছেন তারাও খুলতে পারবেন। তো সবাই একটু লক্ষ্য করবেন আমি কিভাবে কোথায় থেকে কোথায় যাচ্ছি, একটু লক্ষ্য করবেন। তো দেখেন, আমি বর্তমানে এখন ফেসবুক অ্যাকাউন্টে আছি, এটাকে ফেসবুক প্রোফাইলও বলে বা অ্যাকাউন্ট যেটা আমরা বলি। ফেসবুক প্রোফাইলে আন্ডারে আমরা এখন বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করব ওইটা একটা দেখাই দিব এখন। তো দেখেন, আমি কিন্তু একটা ট্যাব অন করছি অলরেডি, ফেসবুক ট্যাব। তো আমি আরেকটা ট্যাব নিব, ট্যাব নিয়ে সার্চ দিব বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েট। দেখেন, অলরেডি মনে হয় বাইরটা খোলা আছে কিনা দেখি। আচ্ছা, খোলা নাই। তো দেখেন, তো আমরা ফেসবুক ডট business.facebook.com/create ক্লিক করার পর এই মেটা সুইটের অপশনটা আসছে। এখানেও আপনার এটাও আসতে পারে বা অন্য একটা ওইও আসতে পারে, তো আমরা সমস্যা নাই। এই যে ইন্টারফেসটা, এটা আসলেও আপনার খুব তাড়াতাড়িও করতে পারবেন। তো এখানে দেখেন বাম পাশে মেটা সুইটের নিচে লেখা আছে, নিচে কিন্তু একটা মানে অল্প করে একটা দেখা যাচ্ছে মনির বিজনেস হাউস হইতে বা অন্য কোনো লিখতে পারে। এখানে আমরা ডান পাশে দেখেন একটা কলম বা কলাম যেটা বলি বা এরো যেটা বলি আমরা, এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বর্তমানে ইউর অ্যাকাউন্ট, বর্তমানে দেখেন ইউর অ্যাকাউন্ট, একটু সবাই লক্ষ্য করবেন, ইউর অ্যাকাউন্ট নামে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, অন্য কোনো কিছু নাই কিন্তু। তো আমরা এখন বিজনেস ম্যানেজার তৈরি করবো। তো উপরে মেটা সুইট লেখা আছে, চার নিচে দেখে মনির বিজনেস হাব লেখা আছে বা অন্য কিছু দেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অলরেডি একটা বিজনেস ম্যানেজার তৈরি করছিলাম একটু আগে। তো এখন আমরা আরেকটা তৈরি করে দেখাই দিব। তো নিচে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিজনেস যে পোর্টফোলিও, এটা একটা নাম দিতে হবে। অর্থাৎ বিজনেস ম্যানেজার একটা কি নামে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি আগেরটা দিয়েছিলাম মাহতাব হাব, এটা দিই মাহতাব, মাহতাব মাহতাব স্টোর। স্টোর এখানে মাহতাব, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টের নামের অনুযায়ী করে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। অন্য নাম দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আছে এটাই দেওয়ার চেষ্টা করবেন। নাম সেকেন্ড নাম। লাস্ট নেম, এখানে একটা ইমেল দিবেন, অর্থাৎ জিমেল, যে কোনো একটা জিমেল দিতে পারবেন এখানে, বিজনেস ইমেল বা বিজনেস পার্সোনাল ইমেল, যে কোনো একটা জিমেল দিলেই হবে। আমি একটা জিমেল দিচ্ছি, ক্রিয়েটে করলাম। এই দেখেন,
তো মাতার স্টোর নামে নিচে যে ফেসবুক পেজ গুলো আছে, অর্থাৎ এই ফেসবুক আন্ডারে দুইটা পেজও খোলা হয়ে গেছে। তো যদি বিজনেস ম্যানেজারের সাথে এই দুইটা ফেসবুক কানেক্ট করতে চান, তো এখানে ক্লিক করলেই আপনি নেক্সট গেলেই হয়ে যাবে। তো আমি কানেক্ট করতে চাচ্ছি চাচ্ছি না, জাস্ট খালি আমি অ্যাকাউন্টও করবো, তো এটা স্কিপ, তারপর হ্যাঁ যেটা আছে এটাই থাকবে, ফুল কন্ট্রোল স্কিপ, তারপর কনফার্ম। দেখেন আমাদের বিজনেস মাতা স্টোর নামে একটা বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে। তো একটা বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে করা হয়, এবং লিমিট থাকে দুইটা। আপনি আপাতত এখন আমাদের বর্তমানে যে আপডেটটা আছে, একটা অ্যাকাউন্টের সাথে দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করা হয়। তো একটু আগে তো আমি এটা তৈরি করে দিছিলাম, তো এটা একটু সমস্যার কারণে দেখাইতে পারলাম না। তখন মাহতাব স্টোর যেটা আছে এটা দেখাই দিব ইনশাল্লাহ। তো দেখেন, মাহতাব স্টোর আসার পরে ডাইন পাশে দেখেন একটা স্টোর নামে একটা দেখা যাচ্ছে, দেখেন সেটাই। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, অর্থাৎ এটাই হলো আমাদের বিজনেস ম্যানেজার। দেখেন এখানে আমরা মাতা স্টোর নামে বিজনেস ম্যানেজারটা তৈরি করছি, নিচে আমাদের বিজনেস পোর্টফোলিওর যে নাম্বার বা আইডি নাম্বার এটা। তারপর তো আমরা কোনো পেজ এড করি না, এর জন্য নাম লেখা আছে, এখানে আমরা আপাতত এড করতেছি না, এটা আমরা পরে এড করব। তো এটা আমরা পরে আসবো। আর ইউজারে কি কি আছে, ইউজার আছে পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজার, এটা আমরা পরে আলোচনা করবো। এখন আলোচনা করবো অ্যাকাউন্টে, অর্থাৎ পেজ, এড অ্যাকাউন্ট, বিজনেস এসেট গ্রুপ এবং অ্যাপস এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ। এগুলো আমরা কিভাবে কানেক্ট করবো, আমি জাস্ট খালি বলবো, আপনারা আশা করি ওরকম করে ট্রাই করবেন, হয়ে যাবে। তো আমার নিচের থেকে আসি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আর একটা হলো শুধু পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এটা আমাদের বিজনেস যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে ওইটাই করতে হবে, বুঝতে পারছেন? তো এখানে অ্যাড যদি ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর দেখেন উপর আছে ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কি কোনো ক্যাটালগ বা অ্যাড করতে চাচ্ছেন কিনা, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন কিনা। আপনি যদি অ্যাড করতে চান তাহলে ওকে। ক্যাটাগরি কি ক্যাটাগরি আপনি এখানে মানে কি কাজের জন্য আপনি করবেন। তো এখানে দেখেন এডুকেশন আছে, অটোমোশন আছে, ক্লোথিং আছে, মানে আপনি কি টাইপের, এটা তো খুলতেছে কিসের জন্য, একটা কাজের জন্যই তো খুলতেছে, তাই না? তো বিজনেস ম্যানেজারে কি কাজ বা কেন করবেন, এগুলা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে একটা ক্যাটাগরি দিই, তো ক্যাটাগরিতে দিলাম এডুকেশন দিই, কন্টিনিউ দিলাম। তারপর দেখেন নাম্বার আসবে, অর্থাৎ আপনি যে দেশে থাকবেন ওই দেশের নাম্বারটা থাকবে। তো এখানে আপনি যদি নাম্বারটা অ্যাড করতে চান, এড এড এ নিউ নাম্বার ভেরিফিকেশন আর গেট এ ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এখানে যদি করেন, পরে যদি কন্টিনিউ যান, যার পর দেখেন নাম্বার আসবে, নাম্বার দিয়ে একটা অপশন আসবে। আচ্ছা, ও এখানে আপনার কি হয়, আপনি অটোমেটিক এখানে এড করার পর তারপর আপনি এখানে এড করবেন, যেটা আসছে আজকে মনে হয় এটা আপডেট আসছে। এখন মানে এখান থেকে আপনি এড করবেন, মানে করবেন, বুঝতে পারছেন? এই দেখেন ক্রিয়েটে গেলাম, তারপর এখানে আপনার ক্যাটাগরি ইনফরমেশন দিলাম, কন্টিনিউ দিলাম। তারপর দেখেন ফোন নাম্বার, এই ফোন নাম্বার এর নাম্বার দিবেন। নাম্বার দিয়ে পরে দেখেন ফার্স্টেরটা কি হয়েছে, আপনি একটা মানে এর মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন, এটার একটা, এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করা হচ্ছে। যদি এটা করতে চান করবেন, না হলে কি করবেন, নিচে লেখা আছে এড এন অ্যাকাউন্ট মানে নাম্বার, এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে এখানে নিচে ক্লিক করবেন। আপনারা যেহেতু আমরা বাংলাদেশি, তো বিডিটি দিব, বিটি, বিডিটি, বিডি দিলেই হবে, হ্যাঁ বিডি দিয়ে বাংলাদেশের আসে। তো এখানে নাম্বার দিবেন, আপনাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়েই কন্টিনিউ দিবেন। তারপর ভেরিফিকেশন, দেখেন তার স্টেপটা, তার পরের স্টেপটা কি, ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কি, আপনার যে নাম্বারটা দিয়ে খুলছেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা, ওই নাম্বারটা তো এখন দিবেনই, এই যে এখানে দিবেন, এখানে দিবেন, নাম্বার এই দিতে নাম্বারটা পারেন স্যার দিলাম। ইচ্ছা করলে। দেওয়ার পর এখানে নাম্বার দিতে পারলে আপনারা নাম্বারটা দিয়ে দেন স্যার।
এখানে তো আমার এই নামে মানে বিজনেস ম্যানেজার বিজনেস অ্যাকাউন্ট তো খোলা হয় নাই, জাস্ট পার্সোনাল ভাবে খুলছিলাম। তো আপনার কি পার্সোনাল ইয়ে আছে, বিজনেস হোয়াটসঅ্যাপ আছে? বিজনেস স্যার, না আপনার এটা হোয়াটসঅ্যাপ আছে আর ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার দিয়ে দেন। না না, জিরো ফোন ওয়ান নাম্বার সেভেন হবে ওয়ান না তো। ফাইভ এখানে ফোন নাম্বার হবে না, এখানে যেটা দিচ্ছেন ওইটা আপনার ইতে থাকবে, ওই বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে। তো এটা এখানে আমার যে হোয়াটসঅ্যাপ, আমার এক্সকিউজ মি যেহেতু স্যার, এটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাই। নাম্বার বলছে না, এটা ফোন নাম্বার স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বার না তো। এখানে ফোন নাম্বার তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ও আচ্ছা, বুঝছি। ফোন নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আচ্ছা যে স্যার, নাম্বার আচ্ছা। দেখছেন ওই নাম্বার দিবেন, তারপর দেখেন টেক্সট মেসেজ লেখা আছে আর ফোন কল, মানে আপনার ভেরিফিকেশনের জন্য দেখেন নাম্বার লেখা আছে, ভেরিফাই ইউর নাম্বার, মানে আপনার নাম্বারটাতে ভেরিফাই করবে, করার জন্য একটা কোড দিবে। ওই কোডটাকে টেক্সটে দিবে অর্থাৎ মেসেজে দিবে নাকি ফোনে দিবে, মানে ফোনে দিয়ে আপনি রিসিভ করবেন, রিসিভ করার পর আপনাকে একটা নাম্বার বলবে। ওই নাম্বারটা নেক্সট যে স্টেপটা আছে ফোন ভেরিফিকেশন, ওইখানে আপনি ওই কোডটা অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? তারপরে যদি এটা অ্যাড করতে কোনো সমস্যা হয় আমার পার্সোনাল ভাবে ফোন দিবেন। তো এটা তো হয়ে গেল। এটা যেহেতু আমার অ্যাকাউন্ট একটা খোলা আছে, দেখি দাঁড়া, খোলা আছে, আমার মনে হয় খোলা আছে ওইটা। আমি বলছিলাম কি স্যার, আমার যে নাম্বারে পার্সোনাল হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বার দিয়ে কি আমি এই বিজনেস হোয়াটসঅ্যাপ করতে পারবো, অ্যাকাউন্ট না করতে পারবো? না না, আপনার আমাকে নাম্বার দিয়ে খুলতে হবে। দাও। আচ্ছা। দেখেন আমি এখন দিব টেক্সট মেসেজ কন্টিনিউ দিব। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে, ইউজ করি না অনেক দিন ধরে, ইউজ করি না, তো দেখে আছে কোড আসে কিনা। এখানে জাস্ট খালি কোডটা অ্যাড করে দিব আমরা, তাহলে আমার এখানে অ্যাড হয়ে যাবে। দেখি আসে কিনা। স্যার কোড কোড তো চলে যাওয়ার কথা স্যার আপনার ফোনে। হ্যাঁ, ফোনে আসবে। দেখেন, আপনি চেক করেন স্যার। জি আমি চেক করতেছি। সময় না, 30 সেকেন্ড স্যার, সময়। আমরা কি নতুন নাম্বার দিয়ে আবার এই হোয়াটসঅ্যাপ খুলতে হবে স্যার? হ্যাঁ, নতুন নাম্বার দিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলতে তো হবে। স্যার, আমি একটু রিকোয়েস্ট করছিলাম যে মাহাতাব ভাই তথ্য নিয়ে দেওয়া যে উচিত ছিল, কারণ ওনার যেহেতু ফেসবুক নিয়ে খোলা হচ্ছে। সমস্যা না, ওনাকে এটা ডিলিট করা যাবে, এটা ডিলিট করা যাবে, সমস্যা নেই। ওনাকে আবার কষ্ট করে করতে হবে, তো তাই বলছিলাম স্যার। সমস্যা নাই, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলতেছি। তো দেখি। সমস্যা নাই, কিন্তু পরে ভাই নাম্বার দিলে নাম্বার নিচ্ছে না কেন? নাম্বার দিলে নাম্বার বলতেছে দা ফোন নাম্বার অলরেডি রেজিস্টার্ড টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তাহলে মনে হয় আপনি এর আগে কি বিজনেস ম্যানেজার অ্যাড করছিলেন? না, আমি এদিকে কোনো খুলছি বিজনেস স্যার। ম্যানেজার অ্যাড করি নাই। আচ্ছা, এটা আলাদা ফোন দিয়ে মেসেজ দিয়ে আমি দেখবো নি। আচ্ছা, যেহেতু কোড আসতেছে না, এখানে জাস্ট কোডটা অ্যাড করলেই আমাদের এখানে এই নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আর এটা লেখছে কিন্তু এই কোড সেন্ড নাম্বারটা আমার। সাকসেসফুলি। স্যার জি, ওইখানে একটা মেসেজ আসছিল, কোড সেন্ড সাকসেসফুলি। এই আপনার স্ক্রিনে হ্যাঁ, আসছিল স্যার, আপনার স্ক্রিনে আসছিল। ওইটা সমস্যা নাই। তো তো এখানে আপনার একটা কোড আসতে হবে, এই কোডটা আমার এখানে আসতেছে না, সিমটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো। তো মাত্র একটু আগে অন করলাম, তো আচ্ছা, আসবে মহাত কিনা যে শিওর না। নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বার কি দেওয়া যাবে এখানে? হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের হয়, আমি আপনাদেরকে বারবার বলতেছি, হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের হয়, একটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ, একটা পার্সোনাল হ্যাঁ, দুই হোয়াটসঅ্যাপ। ধরনের হয় স্যার, একটা বেজেস। এখন আপনি এখানে দিবেন হলো বিজনেস হোয়াটসঅ্যাপ, দেখেন লেখাই আছে, আমি এটা, এটা আপনি ক্লিয়ার না সবাই? জি জি। জাস্ট খালি স্যার, কোডটা দিবেন, মনে করেন কোডটা এরকম হলো, যে এই যে নাম্বারে এরকম দিয়ে নেক্সট দিবেন। যদি নেক্সট কোডটা ঠিক দিবেন। থাকে, কোডটা যদি ঠিক থাকে তাহলে ওকে হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি কোডটা না ঠিক থাকে তাহলে আপনাদেরকে বা যে খুলবে তাকে হয়তো বা সামনের স্টেপটা খুলতে দিবে না। তো এটা করলে আপনাদের অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে এখানে। তো আমি এখানে ক্লোজ করে দিই, এটা রিমুভ করে দিই। ভাই ক্যাটাগরি কি দিব? ক্যাটাগরি যে কোনো একটা দিতে পারেন অ্যাড করার জন্য। তো দেখেন আমি যেটা করছিলাম ওটা ডিলিট করে দিচ্ছি, সমস্যা নাই। তো এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি? ইনস্টাগ্রাম একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা যেভাবে তৈরি করি না, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওইভাবে তৈরি করবেন। তো আশা করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের তৈরি করা আছে, অনেকজনই তৈরি করা আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বুঝতে পারছেন কোন অ্যাকাউন্ট? এই অ্যাকাউন্টটা দেখেন, এই অ্যাকাউন্টটা এর আপনাদের খোলা আছে এটা, রাখি এই যাস না অ্যাকাউন্টটা রে খোলা বাবা, আছে। এরকম করতে। জি কি খোলা খোলা আছে, আছে? আমার খোলা আছে এটা। খোলা আছে এগুলা, তো এটা এটাকে বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে আপনি এটা ক্লিক করবেন, না স্যার, এখানে খোলা নাই। এখানে তিন ধরনের হয়।
স্যার যাদের তিন ধরনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, ওইটা যাদের খোলা না আমি আলোচনা করব, জাস্ট দেখেন ওরা খুলে নেবেন। এখানে যখন অ্যাড করবেন, আই এগ্রি দিয়ে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট লগ ইন ডিটেলসটা অ্যাড করবেন, ওকে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে যে জাস্ট লগ ইন, নাম্বারে যে নাম্বারে যে নাম্বার ফেসবুক দিয়ে বা যে অ্যাকাউন্ট ইমেল করা দিয়ে, আছে হ্যাঁ, ওই নাম্বারে যে, কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যাবে? আচ্ছা এটা আলোচনা পরে করব। তো এখানে দিবেন জাস্ট খালি নাম্বার, যে নাম্বার বা যে ইমেল দিয়ে খুলবেন বা যে জিমেল দিয়ে খুলবেন, ওই জিমেলটা আর এখানে পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছেন? যেহেতু এটা মাহতাব ভাইয়ের, এর জন্য আমি অ্যাড করতেছি না এখানে। তো এটা ক্যান্সেল দিলাম। তারপর অ্যাপস, অ্যাপসটা হলো, এখানে কেউ যদি অ্যাপ প্রমোশন করে, আপনাদের কিন্তু ওই যে অবজেক্টিভ, 6টা অবজেক্টিভ ভিতরে একটা অবজেক্টিভ ছিল অ্যাপ জি প্রমোশন, তাই না? জি জি। এখানে কেউ যদি অ্যাপ প্রমোশন করে, আপাতত আপনাকে খুলতে দিচ্ছে না, এটা অন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে তিন ধরনের করা যায়। একটা হলো আপনি ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি খুলতে পারবেন এখানে। আরেকটা আছে রিকোয়েস্ট করে, মানে আপনার আইডি করা আছে, ওই আইডিটা জাস্ট এখানে অ্যাড করে, মনে করেন এই আইডি নাম্বারটাই আমার অ্যাপ আইডি, এখানে জাস্ট পেস্ট করবেন, রিকোয়েস্টে যাবে, যার পর আপনি যদি এখান থেকে পারমিশন দেন তাহলে ওকে হয়ে যাবে। এটা যেহেতু আপনাদের কাজে এখন বর্তমানে আসবে না, এগুলা অ্যাপস এর এখন কাজ থাকে কম, এর জন্য আমরা দেখাও দিই নাই। তারপরে অ্যাপস এ যদি কোনো কাজ আসে, আমরা আমার আমার পার্সোনাল দেখা ফোন দিবেন, আমি করে দিই। বিজনেস অ্যাসেটটা লাগবে না। তারপর দেখেন আমাদের অ্যাকাউন্টের ভিতর দুইটা, এই দুইটা হলো মূল টপিক অ্যাকাউন্টের ভিতরে। এই দুইটাই হলো মূল টপিক, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো পেজ। এই অ্যাড অ্যাকাউন্ট মানে কি বলেন, দিয়ে বলেন বলেন দেখি। অ্যাকাউন্টটা অ্যাড করা। এর সাথে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করতে হলো পারবো। আমরা যে পেজ গুলো ওপেন করছি ওখান থেকে যে কোনো একটা পেজ অ্যাড করা নাকি? এখানে অ্যাড অ্যাকাউন্টটা কি বলেন দেখি আপনারা। যেখান অ্যাড থেকে অ্যাকাউন্ট হলো অ্যাকাউন্ট এখানে মানে আরো ক্যাম্পেইন রান করা অ্যাকাউন্ট হবে, জানা মানে নাই। করা থাকলে এখানে যোগ যেখান করতে থেকে পারবো, ক্যাম্পেইন রান করা অ্যাড হবে। করতে পারবো। এটা কি এটা অ্যাড করার এটা তো জন্য যে অ্যাকাউন্ট করা জিমেইল হবে সেটা জিমেইল নাকি? অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল তাহলে অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা হলো হলো অ্যাডস ম্যানেজার। বুঝতে পারছেন? এটাকে আরেক নাম বলে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার। আপনারা অ্যাডস ম্যানেজার করছেন না? ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা অ্যাডস ম্যানেজার ছিল না আমাদের? হ্যাঁ, সেটা জি পার্সোনাল স্যার। অ্যাড ম্যানেজার ছিল। এই যে অ্যাডস ম্যানেজার, এই দেখেন অ্যাডস, এই দেখেন এই অ্যাডস ম্যানেজারটা আপনার পার্সোনাল ফেসবুকের অ্যাকাউন্টের সাথে একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার, এটা হলো এই যে এই অ্যাডস ম্যানেজার। আর এই সেম অ্যাডস ম্যানেজারটা আপনি বিজনেস ম্যানেজার একটা তৈরি করতে পারবেন। তো এখানে কেন তৈরি করবেন এটা সব ডিটেলস আমি একটু পরে বলে দিব। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো, এই কিভাবে অ্যাড করব? অ্যাকাউন্টটা মূলত তৈরি করা হয় যখন ক্লায়েন্টের কোনো কাজ করা হয়, তখন তাদের অ্যাড দেওয়ার জন্য, ডলার ইনভেস্ট করা বা আরো অনেক কিছু করার জন্য এটা অ্যাড অ্যাকাউন্টটা করা হয়, অ্যাড ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনারা কাজই করবেন এখনো বিজনেস ম্যানেজারের কাজ করবেন। এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের সাথে কাজ করলে ফেসবুক পেজে অনেক ঝামেলা করে, এজন্য আমরা ওই ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে অ্যাডস ম্যানেজারটা আছে ওইখানে হাইড করার চেষ্টা করবো, অর্থাৎ কাজ করবো না এখানে। কাজ করবো কোথায়? বিজনেস ম্যানেজারে। বুঝতে পারছেন? তো কিভাবে কাজ করবেন, কেন করবেন, সব দেখাই দিব এটা। তো অ্যাড অ্যাকাউন্টটা আমরা অ্যাড করব। অ্যাড এর মধ্যে ক্লিক করলাম, এখানে তিন ধরনের হয়। অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখানে রিকোয়েস্ট করে আনতে পারবেন। আরেকটা হলো, এটা মাঝখানে আপনারা প্রয়োজন নেই। আর সামনে ফার্স্টটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন ক্রিয়েট করতেছি, ক্রিয়েটে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম দিব মাহতাব অ্যাড্রাম, দিলাম টাইম জোন লসেঞ্জার। আচ্ছা লসেঞ্জার না দিয়ে আমরা দেখি ইডিটি, এটা আচ্ছা যেটা আছে এটাই থাকুক। এটা আপনারা একবার চেঞ্জ করতে পারবেন, এরকম তো আছে এখন, আরেকবার চেঞ্জ করতে পারবেন এই টাইম জোনটা। বুঝতে পারছেন? এই টাইম জোনটা সর্বোচ্চ একবারই চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু একবার অলরেডি আছে, আরেকবার চেঞ্জ করতে একটা সুযোগ থাকবে, তো আমি এখানে কোনো কিছু করলাম না। কারেন্সি ইউএস ডলার যদি থাকে দিবেন, না হলে অন্য কোনো কারেন্সি থাকে দিবেন। এটা বাইরের অনুযায়ী করে আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন। তারপর নেক্সটে গেলাম। তারপর এটা কি আপনার নিজের পার্সোনাল জন্য করবেন নাকি বিজনেস বা কোনো ক্লায়েন্টের জন্য করবেন? এটা যেহেতু আপনি পার্সোনাল জন্য করতেছেন, ক্লায়েন্টের জন্য যখনও করবেন, তখনও কিন্তু এই মাই বিজনেসটাই দেওয়ার চেষ্টা করবেন।
তখন তো নেক্সটে গেলাম, আই এগ্রিতে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে, দেখেন ডান। এই দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি দেখেন ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাই, দেখেন তো পার্সোনাল অ্যাডস ম্যানেজার আর এই যে বিজনেস ম্যানেজার যে অ্যাড অ্যাকাউন্ট, এটার সাথে কোনো অমিল আছে কিনা, অর্থাৎ কোনো চেঞ্জ আছে কিনা। সেম না? এই একটা যে একবারে সেম আছে। সেম হ্যাঁ, একটু ক্যাম্পেইনের সাথে একটু সেম। অন্যরকম আছে, এটা দেখা দিব কি কি অন্যরকম আছে। দেখেন সেমই আছে তো। ক্যাম্পেইন অবজেক্টিভটা কি 6টা আছে না? ওইটা আছে। এটাতে জি ক্লিক স্যার। করে কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তো সবকিছু আছে কিনা, দেখেন তো। জি জি। তো আমরা বুঝতে পারছি বিজনেস ম্যানেজার অ্যাড জি স্যার। অ্যাকাউন্ট আর পার্সোনাল ফেসবুক যে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার, ওটা কিন্তু সেম দুইটাই। জাস্ট খালি কি চেঞ্জ আছে দেখেন, একটু চেঞ্জ দেখাই দিচ্ছি। একটু চেঞ্জ, কিন্তু এটা আপনার চেঞ্জে কোনো সমস্যা নাই, কারণ বিজনেস তো বিজনেসই আর পার্সোনাল তো পার্সোনালি, তাই না? তো এখানে দেখেন মানে এখানেও অ্যাড করে দিছে, এখানেও চেঞ্জ, আগে এগুলো ছিল না। এই যে অপশন, অ্যাড ডেলিভারি, অ্যাক্টিভ অ্যাডস, এটা ছিল না আগে। এই যে যেমন এখানে আছে না এগুলা, সিমোর আরো দেখতে পারবো, এগুলা কিন্তু আগে ছিল না, এই মনে হয় রিসেন্টলি কয়েক মাসের ভিতরে অ্যাড হয়েছে। তো এখন আর কোনো চেঞ্জই নাই, দুইটা প্রায় প্রায় সেম, মানে প্রায় বলতে 100%-এর মধ্যে 100% সেম। তো দেখেন এই যে ক্যাম্পেইন, এটা কিন্তু এই যে ফেসবুক অ্যাকাউন্টের যে ছবিটা, এটাই কিন্তু আছে, দেখছেন? আর এখানে দেখেন ওই যে বিজনেস ম্যানেজার যে মাহতাবুদ্দিন একটা ডেমো একটা মানে পিকচার দিয়ে রাখছে। অ্যাকাউন্ট দুইটা বুঝতে পারছেন, অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েটটা। দেখেন এখানে জি আরো স্যার। দেখেন বর্তমানে কোনটায় আছেন, মাথা। বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আছে। এই অ্যাড অ্যাকাউন্ট আপনি একটাই তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? এখানে আপনি একটাই দেখেন, যখন এই যে বিজনেস ইনফোতে যাবেন, যার পর দেখেন নিচে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1। এখানে আপনি যত ডলার স্পেন্ড করবেন তত লিমিট বাড়বে। 5, 7, 5, 7, 10, 20, 30, 40, 50, আপনার যত ডলার, মানে এটা আমি লিমিট ডলার কথা বলতেছি, যত ডলার অ্যাড করবেন তত 1, 2, 3, 4 করে আপনার অ্যাড অ্যাকাউন্ট লিমিট বাড়বে, বুঝতে পারছেন? তো আশা করি অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই। তারপর কি আছে, পেজ। এই পেজটা আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু এই যে ফেসবুকে আন্ডার, মানে ফেসবুকে পরে আমরা এখানে যে ক্লিক করার পর এই যে এখানে যে পেজের যে অপশন আছে, এই পেজে ক্লিক করে, যে পেজে ক্লিক করার পর পেজ ক্রিয়েট করতাম না, এখানে কিন্তু আমরা বিজনেস ম্যানেজারও পেজ ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখেন এই যে এডে ক্লিক করলাম, এখানেও তিন টাইপের থাকবে। একটা হলো রিকোয়েস্ট, মানে অন্য পেজ এখানে আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে ক্রিয়েট করেও একটা ফেসবুক অ্যাকাউন্ট, মানে সরি ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট করতে পারবেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পেজের নাম দিলাম, মাতা বিজনেস হাব মার্কেটিং এজেন্সি দিয়ে করতে দেয় কিনা। এখানে অ্যাড অ্যাকাউন্ট যেদিন খুলি তো ওই দিন পেজ খুলতে দেয় না, তার ভিতরে বিজনেস ম্যানেজারটা নতুন আজকে করলাম। তারপর দেখেন এই যে এখানে কি কি দিছি, পেজের নাম দিছি, জাস্ট একদম ইজি, খালি ইনফরমেশনটা অ্যাড করবেন। পেজের নাম দিছি, ক্যাটাগরি দিছি, নেক্সটে গেলাম। এখানে কি আপনি বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজনেস ম্যানেজারের আন্ডারে কি এই ফেসবুক পেজটা অ্যাড করতে চাচ্ছেন কিনা? আমি হ্যাঁ, আমি আই এগ্রি দিলাম, দেওয়ার পর ক্রিয়েট এ পেজ, দেখি দেয় কিনা, আশা করি দিবে। হ্যাঁ দিছে, এই দেখেন ডান দিলাম। দেখেন আমাদের পেজ খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। এরা কিন্তু এখানে করলে অনেক ঝামেলা, এই লোকেশন এড করো, নাম্বার এড করো, এখানে কোনো ঝামেলা হয়েছে? দেখেন তো এই নামের দেখেন এই নামের বিজনেস পেজটা আছে কিনা দেখেন। এখন বর্তমান দুইটা আছে না, আমি রিলোড দিয়ে দেখেন তিনটা হবে, তিনটা পেজ থাকবে। এই দেখছেন, দাঁড়ান, এই দেখেন মাতা বিজনেস হাব, দেখছেন তিনটা আছে, আগে কিন্তু এই দুইটা ছিল, এখন তিনটা আসছে। জি জি। তো এটাও কিন্তু পেজ এখানেও খোলা যায় খুব সহজেই। কয় মিনিট লাগছে, 10 সেকেন্ড না 20 সেকেন্ড লাগছে, তাই না? তো এখানে দেখেন এই যে বি1 ফেসবুক গেলে খুলতে পারবেন। তো পেজ ক্রিয়েটটাও দেখাই দিলাম, অ্যাড অ্যাকাউন্টটাও দেখাই দিলাম। আপনাদের কপাল ভালো,
অন্য বেসে যখন ক্লাস নিয়েছিলাম, অ্যাড অ্যাকাউন্টও খুলতে পারি নাই, পেজও খুলতে পারি নাই। তো আপনাদের দুইটাই খুলতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, অ্যাকাউন্ট ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস পেজেরটা অ্যাড আপাতত অ্যাকাউন্ট আমরা আবার একটু দেখান, অ্যাড অ্যাকাউন্ট আবার একটু দেখান। অ্যাড অ্যাকাউন্ট আবার বলতে এখানে একটা লিমিট আর করা যাবে না। হয়তো বা আপনি রেকর্ডটা দেখলেই হয়তো বুঝতে পারবেন, তারপর আমি বলতেছি। ভাই এখন একবার ব্যাক ওপেন, করে আবার প্রথম থেকে আসেন, দেখে যায় আবার আসেন। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, নাম্বার দিবেন, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট একটা নাম থাকবে। আমি মনে করি দিলাম রিয়াদ, রিয়াদ দিলাম, যেহেতু খোলা যাবে না, নেক্সটে গেলাম। তারপর এটা আপনি কার জন্য খুলবেন, নিজের পার্সোনালের জন্য খুলবেন নাকি ক্লায়েন্টের বা অন্য কোনো বিজনেস পারপাসের জন্য খুলবেন? তো নিজের আমরা জন্য। নিজের জন্য বা নিজের বিজনেসের জন্য খুলবো। তো এখানে নিজে মাই বিজনেসটা দিব, নেক্সটটা দিব, দেওয়ার পর আই এগ্রিতে দিব, তারপর ক্রিয়েটে ক্লিক করবো। তো এখানে মনে হয় দিবে না, দেখেন অ্যাড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম আমার অলরেডি হয়ে গেছে, একটাই খুলতে পারবো। তো সেম এরকম প্রসেসটা বুঝতে পারছেন না? একটা অ্যাড অ্যাকাউন্ট নাম দিবেন, টাইম জোনটা আপাতত যেটা থাকবে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি পারেন ঢাকা এশিয়ার ঢাকাটা মনে হয় থাকে, আপনাদেরটা থাকবে। তো টাইম জোন এটাই থাকবে, আর টাইম জোন একবার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এরপরও আপনার যখন কোনো ক্লায়েন্টের কাজ থাকবে তখন কিন্তু টাইম জোনটা মানে অন্য কিছু বা অন্য ওই যে টাইম জোনটা থাকবে, ভাই অর্থাৎ এই টাইম ক্লায়েন্টের ওই জোনটা, আমরা টাইম পার্সোনাল জোনে এর হোয়াটসঅ্যাপ সাথে করবো, তখন টাইম জোন কি জিএমটি, দিব কোনটা সেট করবো? ওই জিএমটি +6 দিলে চলে আসবে, ঢাকা চলে সমস্যা নেই, ওটা আমার চেঞ্জ আসবে। করার দরকার নাই। চেঞ্জ তো এখন চেঞ্জ করলে পরে তো আপনি চেঞ্জ করার কোনো অপশন থাকবে না, যেহেতু একবার চেঞ্জ করে ফেলবেন। দেখা কারেন্সি এটাই থাকবে, নেক্সট যাব। তারপর মাই বিজনেস, এখানে যেহেতু আপনার নিজের জন্য খুলতেছেন, বিজনেস মাই বিজনেসটা থাকবে। আবার নেক্সট, তারপর এই মাহাতাব স্টোরের আন্ডারে আপনি কি এই ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ রিয়াদ নামে যে অ্যাড অ্যাকাউন্টটা করছি এটা খুলবেন কিনা বা করতে যাচ্ছেন কিনা, আগ্রহী কিনা, আই এগ্রি দিয়ে এখানে বাম পাশে বক্স থাকবে, ক্লিক করবেন। ক্রিয়েটে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি আর খুলতে পারতেছি না, একটাই খুলতে পারবো যেহেতু একটা লিমিট একটাই। তো এর অ্যাকাউন্টের বিষয়টা এরকম, আর পেজটা তো দেখাই দিলাম খুব সহজে, দেখেন পেজের আইডি আছে, এই যে মাহাতা বিজনেস হাব, মানে এখানে সব কিছু করতে পারবেন। এখানে বিষয়টা কি, আপনার এখান থেকে যদি পেজ হ্যাক হয়, এই মানে এখান থেকে যদি মানে এই পেজটা যদি হ্যাক হয়, দাঁড়ান দেখাচ্ছি। এই পেজটা যদি হ্যাক হয়, এই পেজটাই তো মাত্র করলাম তাই না, এই পেজটা যদি হ্যাক হয়, আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন, অর্থাৎ বিজনেস ম্যানেজারে কিন্তু সে হ্যাক করতে পারবে না, তাই না? তো এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? এর জন্য আমরা আপনার যেগুলো পার্সোনাল পেজ থাকবে আমরা এখানে অ্যাড করে রাখবো, অর্থাৎ যে অ্যাডে ক্লিক করবেন, রিকোয়েস্ট যে পেজ থাকবে এগুলো পেজ করে এখানে 3-4টা অ্যাড করে রাখবেন, যেগুলো আপনার পার্সোনাল পেজ, মনে করেন অনেক ভালো পেজ, মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন, ওই পেজগুলো বিজনেস ম্যানেজারে রেখে দিবেন, যাতে কোনো হ্যাক টেক হলে রিকভারির জন্য আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে পেজটা আনতে পারবো। আশা করি পেজের কাজটা বুঝতে পারছেন। আর এড অ্যাকাউন্ট মানে কি, এখান এড অ্যাকাউন্ট এখানে কেন কাজ করতেছে, আমরা তো পার্সোনাল ভাবে কাজ করতে পারতাম তাই না? তো এখানে কাজ করতেছি আপনার এই পার্সোনাল যদি কাজ করি, এই যে পার্সোনাল যে এই যে তারা পার্সোনালে ফেসবুক অ্যাকাউন্টে যাই, মাহতাবুদ্দিন, মাহতাবুদ্দিন যাওয়ার পর আমরা অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজার এইভাবে যাইতে পারবো, না হলে এই যে এরকম করেও যাইতে পারবো, এই যে দেখেন এরকম করে এই যে যাইতে পারবো। তো এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্টের যে পার্সোনাল, এখানে যে বিজনেস ম্যানেজারে, সরি, এখানে যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে অ্যাডস ম্যানেজারটাতে, এটা হলো অ্যাডস ম্যানেজার। এখানে আমরা কেন করতে পারবো না, এখানে যদি করেন কোনো যদি সমস্যা হয় বাই চান্স, কারণ ফেসবুকে তো আপনার যদি 19-20 হয়ে যায় আপনাকে ডিসেবল করে দেয় ফেসবুক অ্যাকাউন্টটা। তো এর জন্য এখন যদি একটা অ্যাডস এমন আছে, এমন একটা অ্যাডস করলেন বা একটা অ্যাড রান করলেন বা বুস্ট করলেন, যেটাই বলেন আপনারা, বুস্ট করলেন, ওই বুস্টটা ফেসবুকের সাথে মিল নাই, মানে ফেসবুকে যে কথা আছে যে আপনি কোন সোশ্যাল মিডিয়া যারা প্রফেশনাল, বা দেখবেন সাকিব আল হাসান আছে, এমন আছে মাশরাফি, বাংলাদেশে অনেক খেলোয়াড়রা আছে, অনেক দামি দামি লোকরা আছে, ওদেরকে নিয়ে যদি একটা ভিডিও বানায়, মানে হাস্যকর ভিডিও বানায় যদি অ্যাড রান করেন, আপনার কিন্তু সাথে সাথে এর অ্যাকাউন্টটা ডিজেবল হবে, সাথে ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। আর বিজনেস ম্যানেজারে যদি এখানে এড অ্যাকাউন্টে কাজ করেন, তাহলে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টে
অ্যাড অ্যাকাউন্ট একটা সমস্যা হবে, বিজনেস ম্যানেজারও সমস্যা হবে না। শুধুমাত্র কি সমস্যা হবে, অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে, তাহলে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেফ থাকবে, তাই না? তো আমরা এই জন্য ফেসবুক অ্যাকাউন্টে কাজ করবো না। তো আমরা অলরেডি তো আমাদের বিজনেস ম্যানেজার একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রাখছে। আমরা এখানে যে দেখেন, এই যে দেখছেন সব পাচ্ছি, কি না পাচ্ছি না দেখেন, বাম পাশে টুলস গুলো সব পাচ্ছেন। বিলিং এন্ড পেমেন্ট, এখানে বিলিং এন্ড পেমেন্ট মানে কাট এখানেই করতে পারবেন। তো আমরা চেষ্টা করব বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা কাজ করার চেষ্টা করব। ফেসবুকে করলে কি হয়, একটা যদি কোনো 19-20 বা কোনো সমস্যা হয়ে গেল বাই চান্স, অল্প একটা কাজের জন্য আপনার অ্যাকাউন্টটা চলে গেল, সাথে অ্যাড অ্যাকাউন্ট তো চলেই যাবে, অ্যাড অ্যাকাউন্ট ডাইরেক্ট ডিসেবল করে দিবে, সাথে ফেসবুক অ্যাকাউন্টও চলে যাবে। আর ফেসবুক অ্যাকাউন্ট চলে গেলে তো আপনার ফেসবুকের সাথে যা পেজ আছে যা যা ওইগুলো চলে যাবে, তাহলে কোনো লাভ আছে বলেন? তো এর জন্য আমরা পার্সোনাল যে এয়ার্স ম্যানেজার আছে এখানে কাজ করব না। কাজ করব কোথায় কাজ করব, বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে এখানে কাজ করব। বুঝতে পারছেন? তাহলে এখানে কাজ করে কোনো রিস্ক নেই। এখানে সমস্যা হলে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, বাকিগুলো সব থাকবে। আর এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটা সহজে তারা ডিসেবল করে দিন, কারণ আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকবে। ভেরিফাইড মানে কি, আপনার এনআইডি কার্ডের অনুযায়ী করে সবকিছুই ইনফরমেশন দিয়ে ভেরিফাইড করবেন। এখন বর্তমানে আনভেরিফাইড হয়ে আছে, দেখেন আনভেরিফাইড। তো আমরা পেজের এড অ্যাকাউন্ট আলোচনা করছি। অ্যাপস তো যারা অ্যাপস অ্যাড রান করবে তারা অ্যাপসটা এখানে অ্যাড করবে। ইনস্টাগ্রাম তো বললামই, ইনস্টাগ্রাম এখানে এখানেও ইনস্টাগ্রাম কেন অ্যাড করবেন, আপনার পার্সোনাল যদি ইনস্টাগ্রামে কেউ যদি হ্যাক করতে চেষ্টা করে, তো এখানে যদি আপনার অ্যাড থাকে, আপনি এখানে এটার মাধ্যমে রিকভারি করতে পারবেন। বুঝতে পারছেন? যারা দামি দামি বা যারা অনেক কিছু নিয়ে কাজ করে তারা কিন্তু ওইখানে কাজ করে না, এই পার্সোনালি এতে কাজ করে না। সব কোথায় কাজ করে, বিজনেস পারপাসে বা বিজনেস ম্যানেজারে কাজ করে। বিজনেস ম্যানেজার নামই তো বিজনেস দেওয়া আছে অলরেডি। তো সবকিছু কোনো প্রফেশনাল কাজের জন্য আমরা এখানে কাজ করি। তো লাস্টে দেখেন উপরে ইউজার, অর্থাৎ এড অ্যাকাউন্টের এড মানে অ্যাকাউন্টের কোনো যা যা অপশন ছিল সবগুলোই দেখাই দিলাম। তো উপরে ইউজার আছে, এই ইউজারের পিপল আর পার্টনার, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। পিপল মানে কি, পিপল হলো যে আমরা অ্যাক্সেস নিয়ে আলোচনা করছিলাম না ক্লাসে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে অ্যাক্সেস নিয়ে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সরি ফেসবুক পেজে অ্যাক্সেস নিয়ে আলোচনা করছিলাম না? ওইখানে কিন্তু আমরা ফুল কন্ট্রোল, কাকে কন্ট্রোল দিব, কাকে অ্যাক্সেস দিবে, এগুলো নিয়ে কিন্তু সব আলোচনা করছি। তো এখানেও কিন্তু সেম, আপনি এখানে যদি পিপলে যদি অ্যাড করতে চান, তাহলে আপনার বিজনেস ম্যানেজারের সবকিছু সে কাজ করতে পারবে। আর যদি পার্টনারে করতে চান, তাহলে কি শুধুমাত্র সে ওই কাজগুলো যেমন পেজে কাজ করে তাকে দিতে পারবেন, মানে আলাদা করে এখানে দেওয়া যাবে। যেমন আমি যদি এডে ক্লিক করি, আচ্ছা এখানে করার আগে আপনার পিপল আরেকটা অ্যাড থাকতে হবে। তো পিপল, আমি ইনভাইট পিপলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ইমেল দিলাম, কোন ইমেলে তাকে ইনভাইটটা করবেন, অর্থাৎ এখানে কার ইমেলটা দিবেন, যাকে ইনভাইট করবেন তার ইমেলটা দিবেন। বুঝতে পারছেন? মনে করেন এখানে ইনভাইট করবেন আমাকে, রিয়া মানে আমাকে ইনভাইট করবে মাহতাব ভাই। তো আমার আহ, যে জিমেলটা, ওই জিমেলটা দিছে, এখানে অলরেডি ইনভাইট করা আছে, এই অন্য একটা জিমেল। আচ্ছা এটাতে করা নেই, তো এটাতে আমি নেক্সটে গেলাম। তারপর এখানে কি তাকে ফুল কন্ট্রোল দিবেন, মানে পিপলের ভিতরে কিন্তু অপশন আছে, ফুল কন্ট্রোল দিবেন নাকি অন্য ওই যে কাজে পায়, এই যে বেসিক, মানে বেসিকের ভিতর কি কি কাজ করতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে, পেজের কাজ করতে পারবে, আপনার মানে অ্যাডস ম্যানেজার হয়তো বা করতে পারবে। আর যদি ফুল কন্ট্রোল দেন, মানে আপনি যা কাজ করতে পারবেন মাথা রিয়াদ সে সবই কাজ করতে পারবে। বুঝতে পারছেন? তো আমি নেক্সটে গেলাম। এখানে দেখেন তিনটা অপশন আছে। এই যে বিজনেস ম্যানেজারের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করছিলাম না, এটাও আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে এবং পেজও আছে। তো আমি তিনটায় কি অ্যাক্সেস দিব, নাকি শুধুমাত্র এই যে এই দুইটাই দিব আর এটা বাদ দিব? তো আমি এই দুইটাই দিলাম, মাঝখানে বাদ দিলাম, কনফার্ম দিলাম। দেওয়ার পর এখানেও ফুল কন্ট্রোল আছে, দেখেন ফুল কন্ট্রোল দিলাম। বা এখানেও আপনি ই করতে পারবেন, এডিট করতে পারবেন, অর্থাৎ দেখেন কি কি কাজ আছে, কন্টেন্ট, অ্যাডস, মেসেজ বা এগুলো করতে পারবেন। এগুলো আপনারা দেখছেন না, আশা করি এগুলো তো বুঝবেন খুব সহজে। তো আমি তাকে ফুল কন্ট্রোলে দিলাম। তারপর এখানেও ফুল কন্ট্রোল, নেক্সট। তারপর এখানে এই মাতাব যে স্টোর বিজনেস ম্যানেজার আছে এটার আন্ডারে আপনি তাকে কি কি অ্যাক্সেস দিচ্ছেন, দেখেন একটা ফেসবুক পেজ যেটা নাম হলো মাতাব বিজনেস হাব, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, যেটাকে বলা যে নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল অ্যাড অ্যাকাউন্ট, ওটা মাতাব অ্যাড রান। তো তাকে আমি ইনভাইট হারাইলাম, সেন্ড ইনভাইট।
এখানে ওকে গেলো। এখন দেখেন অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ কে আছে? মাহতাব ভাই না, মানে ইউ, আপনি তো মাহতাব, মানে যে অ্যাকাউন্টটা, মানে আমার অ্যাকাউন্টটা বর্তমানে মাহতাব নামে আছে। কাকে ইনভাইট করছি? রিয়াজুল ইসলাম রিয়াজ জিমেলে, এই জিমেলে তাকে ইনভাইট করা হয়েছে। তো আমি এই জিমেলে যাবো এখন। সরি, জিমেলটা এখানে। এখানে যাব, সোশ্যালে যাব, সোশ্যালে যাব। তারপর দেখেন ফেসবুক থেকে একটা মেসেজ আসছে, ইউর ইনভাইটেড টু জয়েন মাহতাব স্টোর। আপনাকে ইনভাইট পাঠাচ্ছে, আপনি জয়েন করেন মাহতাব স্টোরের যে বিজনেস ম্যানেজারটা আছে। এখানে দেখেন একটু বিষয় আছে, এই ট্যাবে, অর্থাৎ আমি এখন কোন ট্যাবে আছি? গুগল ক্রোম একটা ট্যাবে আছি না? এই ট্যাবে যদি ফেসবুক অ্যাকাউন্ট, কোনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু এটা এড হয়ে যাবে, এই বিজনেস ম্যানেজারটা এড হয়ে যাবে। এই যে এই বিজনেস ম্যানেজারটা, মানে এই মাহতাব উদ্দিন, সরি মাহতাব স্টোর, এটা কিন্তু রিয়াদ নামে, যেটা আমি, আমাকে যে ইনভাইটটা পাঠাইছে, আমি যদি এখানে যে লগ ইন টু ইনভাইটেশনে ক্লিক করি, ক্লিক করার পর এই এখানে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, দেখেন একটা আছে অলরেডি, এখানে আছে, তার মানে এখানে চলে যাবে, মানে অর্থাৎ এই অ্যাডস ম্যানেজার আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এড থাকবে, বিজনেস ম্যানেজারটা, বুঝতে পারছেন? দেখেন এখানে অলরেডি আমার কয়টা আছে দেখছেন, একটা দুইটা তিনটা চারটা আছে। তো দেখেন পাঁচটা হবে এখন। আমি তাকে আবার রিমুভ করে দিব, সমস্যা নাই। দেখেন লগিং রিয়াদুল, একটা কি নামে আপনি এখানে অ্যাড হবেন? রিয়াদুল ইসলাম। এখানে রিসিভ করছেন আপনি, দেখাচ্ছি। দেখেন ফার্স্ট নাম কি দিবেন, লাস্ট নাম, এটা কি কি কোনটা দিবেন? যাকে ইনভাইটেড পাঠাইছেন না, এটা তো আপনার কাজ না, এই কাজটা তো আপনার না। এই কাজটা এখন বর্তমানে কে করতেছে? রিয়াদের কাজ না। যাকে ইনভাইট পাঠাচ্ছে সে এখন অ্যাকসেপ্ট করবে। তো এটা জাস্ট খালি দেখে রাখেন সে কিভাবে অ্যাকসেপ্ট করে, এই অ্যাকসেপ্টটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সে অ্যাকসেপ্ট করতেছে, দেখেন রিয়াদ। এর আগে তো এই যে মেসেজটা আসছেই, লগইন এ ক্লিক করলাম, নাম দিলাম রিয়াদুল ইসলাম, যে জিমেলটা আছে জিমেলে ক্লিক করলাম, রিসিভে আমি টিক দিলাম, কন্টিনিউ, আবার কন্টিনিউ, অ্যাকসেপ্ট করলাম। এখানে ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে, ফেসবুক পাসওয়ার্ডটা দিলাম, সাবমিট করলাম। তো দেখেন এখানে আমরা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা না, পাঁচটা থাকবে। দেখেন দেখেন হয়েছে, দেখি রিলোড দিয়ে এটা, মানে ইনএক্টিভ, আমি এখনো ঢুকি নাই। তো দেখেন এটা তো মনে করেন মাহতাবুদ্দিন, মাহতাব স্টোরের মানে বিজনেস ম্যানেজার। তো এখন এই যে রিয়াদের যে বিজনেস ম্যানেজার, এটাতে চলে যাই। এই দেখেন এখন আগে কয়টা ছিল, চারটা না? এখন দেখেন এই যে প্রথমটা আছে মাহতাবুদ্দিন, মাহতাব স্টোর, মাহতাব স্টোর রিয়াদ ট্রেব, এটা তো আছেই। তো আমি এখানে গেলাম, সেটিং এ গেলাম। দেখেন আমি এখান থেকে কিন্তু যে সে যা পাবে আমি কিন্তু সব দেখতে পারতেছি, দেখতে পারতেছি না? মাহতাব উদ্দিন কি কাজ করছে, পেজ করছে কিনা দেখি সে। হ্যাঁ, পেজও খুলছে, যেটা আমরা একটা খুললাম। মানে এক কথা আমি রিয়াদ হয়ে গেছি আর কি। এখন এখন আগে যে মাহতাব ভাই ছিল, ওটা তো অন্য পারপাসে আছে এখন। তো আমি দেখতেছি মানে সবকিছু ঠিক আছে কিনা। মাতাব্বার কন্ট্রোল এখন বেড়ে হাতে চলে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন আমি রিয়াদ, এখন এখন বর্তমান দেখছেন রিয়াদ আছে ইউ, মানে বর্তমান আমি রিয়াদ আইডিতে আছি। এখন যদি মাহতাব আইডিতে চলে যায়, দেখেন ওইখানে দেখা থাকবে মাহতাব ইউ। आता भी हो। এই দেখেন মাহতাব ইউ, এই অ্যাক্সেসটা বুঝতে পারছেন কিনা আপনারা? তাও একটু ভিডিওটা দেখবেন, কারণ এটা পেঁয়াজ মানে লাগে যাচ্ছে, ভিডিওটা আবার হ্যাঁ, দেখা ভিডিওটা লাগবে, দেখবেন, তারপর ভালো ভিডিওটা বোঝা যাবে। দেখবেন। আর कौन পার্টনারের কাজটা হলো, আপনি এক পিপলের কাজটা কি, আপনি যা কাজ করতে পারবেন তাকে তাই কাজ দিতে পারবেন। আর পার্টনারের কাজ হলো কি, জাস্ট খালি সে দেখাশোনা করতে পারবে। পার্টনার এটাই, এটা পার্টনার তো পার্টনারই কাজ, বুঝতে এটা পারছেন? আর क्लास সিস্টেম का ইউজারটা, लॉग नहीं ভিডিও होता ভিডিও है দেখতে হবে স্যার, ক্লিয়ার হচ্ছে না। অবশ্যই ভিডিওতে দেখতে হবে। সিস্টেম ইউজারটা আপাতত আপনাদের দরকার নাই, এটা দেখায় দরকার নাই। তো পার্টনারটা জাস্ট খালি এখানে অ্যাড করবেন, এসএফ যেটা থাকবে এটা আইডিটা দিবেন। এই আইডিটা দেখেন, এই যে আইডিটা দিলাম আমি। হ্যাঁ, তারা স্যার ফেসবুক পেজের কাস্টমাইজ করার জন্য অ্যাক্সেস লাগে।
এইটার এক্সেস লাগতেছে কেন? এটা আপনি আপনার বিজনেস ম্যানেজার, আপনি শুধু এমন আছে আপনি কাজ করলেন না, আপনি অন্য মাধ্যমে বা অন্য কাউকে কাজ দিলেন। এখন মাহতাবউদ্দিন যে আছেন, সে বিজি মানুষ, সে কাজ করবে না, এবং তাই বলে কি সে এখন বিজনেস ম্যানেজারটা অফ রাখবে? এমন ও, আছে তার বুঝছি। যে বিজনেসের কাজ আছে, রিয়াদকে দিয়ে দিল, এখন রিয়াদ বসে বসে কাজ করবে। জাস্ট খালি এখানে দুইটা মালিক বুঝছি হয়েছে, স্যার। বুঝতে পারছেন? আগে একটা বুঝছি ছিল, স্যার। এখন দুইটা হয়েছে। তো আমি এখন বর্তমানে রিয়াদের ভিতরে আছি, দেখেন রিয়াদ ইউ, এটা একটু দেখবেন, ইউটা দেখলেই বুঝতে পারবেন কোথায় আছেন। আর এখানে দেখেন, এটা অন করে দিই, এটাতে থাকবো মাতা ভিউ, দেখেন এখন এখন মনে অ্যাক্টিভ হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ আছিলাম। আচ্ছা, ইনি একটি সমস্যা নেই, এটা অ্যাক্টিভ হয়ে যাবে একটু করে। তাকে যদি রিমুভ করতে চান, এই দেখেন রিমুভও করতে পারবেন, এই যে থ্রি ডটে ক্লিক করলেন, এই দেখেন রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, তাকে এখান থেকে রিমুভ করতে চান কিনা বা করবেন কিনা, আপনি রিমুভ করে দিলেন। দেখেন এখন দেখেন শুধুমাত্র আপনি থাকবেন, মা তাব্বা থাকবে। বুঝতে পারছেন অ্যাক্সেস এর কাজটা? অর্থাৎ আপনারা অ্যাক্সেস দিবেন পিপলে, পিপলের ভিতরে কিন্তু ভাগ করা যায় কি কি তাকে অ্যাক্সেস দিবেন। আর পার্টনার তো পার্টনার, জাস্ট খালি সে দেখাশোনা করবে, এটাই, আর কিছু না। এখানে অ্যাড গুলো ঠিক আছে কিনা, পেজ গুলো ঠিক আছে না, এগুলোই। তো আমরা ইউজারটা আজকে দেখাই দিলাম, অ্যাকাউন্ট এর অ্যাকাউন্টটা দেখাই দিলাম। নেক্সট যে ক্লাসটা থাকবে, ডাটা সোর্স অর্থাৎ ক্যাটালগ, ডাটা সেট অর্থাৎ পিক্সেল, এই দুইটা নাম একই, এখন বর্তমান ডাটা সেট নামে পরিচিত হয়েছে। পিক্সেল আগে ছিল পিক্সেল, এখন ডাটা সেট হয়েছে। তো এই পিক্সেল সেট বা ক্যাটালগ যেটা আছে, এই দুইটা আমরা কালকে অর্থাৎ নেক্সট যে ক্লাসটা থাকবে সোমবারে, ওই দিন দেখাই দিব। আর আজকে ক্রিয়েট করা এবং পিপল পার্টনারের এবং অ্যাকাউন্টের যা যা আছে সবগুলো আলোচনা করছি। এখন এগুলা দেখেন, আমরা যে আজকে কাজটা করলাম, মার্কেট প্লেসে কাজ আছে কিনা দেখেন, দেখা লাগবে না? দেখেন দেখো মার্কেট একটা প্লেসে কাজ কোশ্চেন। আছে কিনা। যে কোশ্চেনে আসবো আমরা, তো দেখেন তো, আমি সার্চ দিই বিজনেস, বিজনেস ম্যানেজার দিই। বিজনেস ম্যানেজার দেওয়ার পর আমি ফার্স্টে কি সার্চ দিচ্ছি, বিজনেস ম্যানেজার। তো দেখেন বিজনেস ম্যানেজার, এটাতে ক্লিক করি বা এটাতে ক্লিক করি। আচ্ছা, এখানে সে ঠিক করে, মানে সমস্যা ঠিক করে, তৈরি করে কোনটা দেখি। এই দেখেন, সে একদম নিউ, মনে হয় কয়েকদিন আগে করছে, এই দেখেন 25 সালে মে মাসে করছে, তাও 3টা কাজ পাইছে। এর জন্য সে একদম, মানে ফাইবারের মার্কেট প্লেসে সর্বনিম্ন কাজ হলো $5। তো সে সর্বনিম্নটা দিচ্ছে। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে। তো আমি দেখি মোটামুটি যারা কাজ পাইছে তাদের অ্যাকাউন্টে যাই। এই যে দেখেন তারটা মোটামুটি কাজ আছে 244টা। তো দেখেন আমরা কি কি কাজ করলাম আজকে। ক্রিয়েট এ ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছি না আজকে, এবং সাথে এড অ্যাকাউন্টটাও ক্রিয়েট করছি, করছি না? এটা এড অ্যাকাউন্ট করছি না? একটু কথা বলেন আমার সাথে। জি জি জি। তো এটার প্রাইসটা কত সে দিছে? $25। তো এটা করতে কতক্ষণ লাগবে আপনাদের বলেন দেখি, যখন প্রফেশনাল ভাবে কাজটা করবেন তখন কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5 মিনিট না? এটা ক্রিয়েট করতে লাগে সর্বোচ্চ 2 মিনিট। আর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে লাগে 1 থেকে 3 মিনিট, সর্বোচ্চ এরপরে তাই 3 মিনিট। এটা রিয়াজ পাঁচ স্যারের মিনিট 5 মিনিট আর আমাদের 5 ঘন্টা। আমাদের তো একটু সময় না, লাগবে। আপনারা যখন ভালো আস্তে আস্তে যখন শিখে যাবেন তখন তো আর বেশিক্ষণ লাগবে না। ধরলাম আপনাদের সময়টা ধরি 20 মিনিট, 30 মিনিট ধরি, 30 মিনিটে আপনি $25, যদি $25 বাদ দেন, মোটামুটি যদি ধরেন $15 বা $20 যদি ধরেন, প্রায় কিন্তু 2,000 টাকা মতো উপরে, সবকিছু কাটছাট বাদ দিয়েও 2,000 টাকা উপরে থাকবে। তো বুঝতে পারছেন দেখি স্ট্যান্ডার্ড কি দিছে। এখানে ক্রিয়েট এ ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিছে, সাথে ফেসবুক প্রোফাইল, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম না? ওইখানে যদি হুম। প্রোফাইলটা অ্যাড করেন, তো তাতে দেখেন এখানে, এই যে এখানে পেজের সাথে যদি এখানে প্রোফাইলটাও অ্যাড করেন, তাহলে আপনার এই কাজের সাথে মিল থাকবে আর কি। ফেসবুক প্রোফাইল এবং সাথে অ্যাড অ্যাকাউন্ট এবং মেল ভেরিফাইড। মেল ভেরিফাইড বলতে আপনার মেল তো এমনি ভেরিফাইড হয়ে আছে। তো এই কাজটা দেখেন, এই কাজটা পারবেন না আপনারা আজকে? যদি এটা দেখেন $70, আপনাদের হিসাবে ধরলাম $50 দিলাম, যেহেতু আপনারা একদম নিউ। আর প্রিমিয়ামটা দেখি, সে ক্রিয়েটে ওয়ান ভেরিফাইড উইথ বিজনেস ম্যানেজার, এটা ভেরিফাইড থাকবে, যেহেতু আমাদেরটা কিন্তু ভেরিফাইড করা না। সাথে এর অ্যাকাউন্ট মেন ভেরিফাইড, জাস্ট এটা খালি ভেরিফাইড এর জন্য $50 বেশি। তো ভেরিফাইড এর বুঝতে পারছেন ভেরিফাইড থাকলে কত দাম। আমাদের তো ভেরিফাইড না। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা কাজ আছে দেখছেন, কাজ আছে কিনা বুঝতে পারছেন?
ভিডিও বিপদ দেখেছে। দেখেন এখানে সে সর্বনিম্ন ধরছে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েট ওই যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ অ্যাড করবে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবে, ফেসবুক পেজ অ্যাড করবে $10। এটাও যদি সর্বনিম্ন $10 ধরেন, তাও 1000 টাকা। এটা আমি ধরলাম একদিনই লাগলো আপনাদের, তো ঘরে বসে একদিনে 1000 টাকা পেলেন, তার ডলার এটা। তাই স্ট্যান্ডার্ডটা দেখেন $15, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, সেম কাজ, জাস্ট খালি এটা এড অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন, $15। মানে সর্বনিম্ন যেগুলো ধরতেছে, তেমন কয়েক কয়েক মাস বা এই বছর খুলছে কিনা দেখি, না সে অনেক আগে খুলছে, হয়তো বা অ্যাক্টিভিটি নাই তার, কিন্তু সে কাজটা মনে হয় কম পাইছে, দেখেন মাত্র 56টা পাইছে। তো এখানে দেখেন ক্রিয়েটিভ বিজনেস ম্যানেজার ক্রিয়েটিভ লিঙ্ক মানে এগুলো করবে, এখানে জাস্ট খালি পিক্সের সেটআপটা, অর্থাৎ এরপর আমরা পিক্সের সেটআপ যেটা দেখাই দিব ওইটাই এটা। তো স্যার কাজ আছে কিনা দেখছেন? গল্প করে ক্লাস নেন স্যার, মাথার ভিতরে ঢুকতেছে না। কাজ তো শেষ আমাদের, ভিডিও ক্লাস তো শেষ, দেখাচ্ছি খালি ভিডিও এই ক্লাস, ভিডিও এই না ক্লাসের দেখলে স্যার কিছুই বুঝবো না স্যার। শিখাটাই ভিডিও আর সব মাথার